রুদ্রমা সেদিন অশনির সংকেত একটা অনুভব করেছিল। তার মন ও গাইছিল সমান তালে। ঈশ্বরে বিশ্বাসী রুদ্রমা চোখ বন্ধ করে কুলদেবী বিপত্তারিণীকে স্মরণ করছিল। এদিকে পিতা সপ্তপর্ণী ঘর বার করছেন, নিজের গ্রাম ছেড়ে এসেছেন ভিন দেশে মেয়ের বিবাহের সুবিধার্থে। ভাইরা ভাই কুসুমগঞ্জের এক সাধারণ গৃহস্থ। সেই সপ্তপর্ণীর মতো জমিদার তো নয়। এখন সেও বেশ চিন্তায় আছে। মেয়ের বিয়ের দিন বিয়ে না হলে গ্রাম ঘরে টেকার দায় হবে। ভাইরা ভাই সপ্তপর্ণী হলেন জমিদার বরিশালের। ওদিকে পাত্রের বাবা হলে ভবানীপুরের জমিদার। সমগ্র বরযাত্রী দুরু দুরু বুকে অপেক্ষা করতে লাগলো দহের বাইরে। আর গিরিজাশঙ্কর গেল তার ইয়ারদোস্তদের নিয়ে, চলে গেল দহে। সেদিনই একটা চিতা জ্বলছিল সাপে কাটা বধূর। সেই চিতার ছাইয়ের পাশে কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল একটা কালো কুকুর। আচমকা তার শান্তিতে বিঘ্ন ঘটে অসময়ে এই দুটো পালকি এসে দাঁড়ানোর পর। সে খেউ খেউ করে প্রতিবাদ জানিয়ে সরে পড়ল। সমগ্র অন্ধকার মশালের আলোয় যেন খণ্ডিত হলো। সামনের এক নাট মন্দিরের মতো চালা, তার উপরেই দেবী ছিন্নমস্তার বেদী। বাহকরা একে অপরের দিকে চেয়ে রইল। তাদের জীবনে এই প্রথম কোনো বিবাহে রওনা হওয়া পাত্র এই স্থানে এসে হাজির হয়েছে। জমিদার পুত্র ভীষণ বদরাগী। সাথে সব সময় থাকে শঙ্কর মাছের চাবুক আর পিস্তল। সেটি নাকি এই গেল বিশ্বযুদ্ধে সে জোগাড় করেছে বিদেশিদের কাছ থেকে। এটি কারো বুকে টুক করে গেঁথে দিলেই প্রাণ খাঁচা ছাড়া হয়ে যাবে। গিরিজাশঙ্কর নেমে এলো, সাথে তার ইয়ারদোস্ত। একটি মদ্যপ বন্ধু বলল, এই শালা গিরিজা, প্যান্ট তো পরে নেই হে। আজ যে বলল প্যান্টে পেচ্ছাপ করবে, তুমিও কাজ করতে গেলে। আজ তুমি আন্ডার প্যান্ট আর পিনপিনে ধুতি পরে যাচ্ছ বংশ বিস্তার করার মেশিন আনতে। গিরিজা বলল, তুই ভাই ফিরিঙ্গি ভাবিস নিজেকে তো? শালা এই শর্মার চেয়ে নাস্তিক ইহজগতে কেউ নেই, তাই প্রমাণ করতে এসেছি। আয় শালা মাগিবাজিদের দল, আমার সাথে আয়। এটা কলকাতার সোনাগাছি নয় রে। এই দহতে মানুষ আসতে দিনেই মানুষ ভয় পায়। সবাই গিরিজাকে অনুসরণ করলো। তারা যখন মূর্তির সামনে এসে দাঁড়ালো, তখন সেই ভয়াল মূর্তি দেখে প্রায় সবার শির দ্বারা বেয়ে নেমে এলো এক শিরশিরে অনুভূতি। গিরিজা কলকাতা যায় জমিদারির কাজে, আর তার সাথে তার নিত্যদিনের অভ্যাস বাইজি বাড়ি যাওয়ার। তার সেখানে অবাধ বিচরণ আর ইয়ারদোস্তের সাথে মেলামেশা। কোনো সময় লক্কা পায়রা ওড়ানো, আবার কোনো সময় বন্ধুর বাগান বাড়িতে বাইজি নাচানো। সাথে আছে আফিমের দেদার নেশা আর মদ্যপান। বাপের উৎপাত তো সেখানে থাকে না। কিন্তু এই গ্রামাঞ্চলে, এই অন্ধকার জনহীন প্রান্তরে ভীষণ দর্শনা দেবী মূর্তির সামনে সবার বেলের ল্যাপনা যেন নিয়ে এলো। কিন্তু গিরিজা ভীষণ উৎফুল্ল। আজকে নিজের কেরামতি দেখাবার সুযোগ পেয়েছে সে। মন্দির ঠিক নয়, একটা নাট মন্দিরের মতো চাতাল, আর তার উপর বিরাজমান দেবীর পাথরের মূর্তি। এই মূর্তির স্থাপনা করেছিলেন অমরনাথ থেকে আসা এক যোগী পুরুষ। শোনা যায় সেই যোগী পুরুষ ছিলেন গিরিজাশঙ্করের বংশের একজন। ছিন্নমস্তা অর্থাৎ ছিন্ন মস্তক যে দেবীর, তিনি ছিন্ন মস্তিকা বা প্রচণ্ড চণ্ডিকা নামেও পরিচিত। মহাবিদ্যা নামে পরিচিত যে দশদেবীর পূজা, গুহ্য তান্ত্রিক সাধনার বিশেষ এক অঙ্গ, দেবী ছিন্নমস্তা হলেন তাদেরই অন্যতম। তিনি হিন্দু ধর্মে মহাশক্তি নামে পরিচিত, মাতৃকা রবি ঈশ্বরের এক ভয়ঙ্কর রূপী মূর্তি বিশেষ। গিরিজা আসলে কি করতে চলেছে তার আন্দাজ তার বন্ধুদের সেদিন ছিল না। তারা আশ্চর্য হয়ে দেখছিল মূর্তিটি। দেবী ছিন্নমস্তা নগ্ন অবস্থায় মৈথুনরথ দিব্য যুগলের ওপর দণ্ডায়মান। তার এক হাতে থাকে কর্তিকা, যা হলো একটা বাঁকা তরবারি বিশেষ। তিনি নিজেই সেই কর্তিকা দ্বারা নিজের মস্তক ছিন্ন করেছেন, আর অপর হাতে সেই ছিন্ন মস্তক ধৃত অবস্থায়। তার কর্তৃক কণ্ঠনালী থেকে সবেগে উদ্গত রক্তের 3টি ধারা পান করছেন তার ছিন্ন মস্তক এবং 2 সহচারী। তিনি একাধারে জীবনদাত্রী ও অন্যদিকে জীবনহন্ত্রী দেবী। স্বাস্থ্য ব্যাখ্যার উপর ভিত্তি করে তাকে ইন্দ্রিয় সংযম বা যৌন শক্তির প্রতীক মনে করা হয়। তিনি একদিকে যেমন মৃত্যু, পার্থিব বিষয় ও ধ্বংসের প্রতীক, তেমনি অন্যদিকে জীবন, অনৈতিকতা ও পুনঃসৃজনেরও প্রতীক।
ছিন্নমস্তা আধ্যাত্মিক আত্মোপলব্ধি ও কুণ্ডলিনী শক্তির অর্থাৎ আধ্যাত্মিক শক্তির জাগরণের দেবী। ছিন্নমস্তা সংক্রান্ত কিংবদন্তিগুলিতে তার আত্মবলিদান ও কখনো তার সঙ্গে একটি মাতৃসুলভ দৃষ্টিভঙ্গি, ইন্দ্রিয় সংযম ও আত্মবিধ্বংসী ক্রোধের উপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। এমন ভয়াল এক দেবীমূর্তি নিজের বিবাহের দিন গিরিজাশঙ্কর শুধুমাত্র জমিদারি ঔদ্ধত্য দেখাতে নিজের পদযুগল দ্বারা আঘাত করে। বাহকরা দেখে দেবী মূর্তির ওপর পা তুলে দিল গিরিজাশঙ্কর। সবাই সেই দৃশ্য দেখে চমকে উঠল। পালকি বাহকরা সেই দৃশ্য দেখে আতঙ্কে পালকি ফেলে দিল ছুট। আর বাইরে অপেক্ষা থাকা বরযাত্রী দল তাদের ছুটে পালাতে দেখে আতঙ্কিত হয়ে কিছুটা পিছিয়ে এলো। গিরিজা মূর্তির ওপর একটা পা তুলে বন্ধুদের বলল, দেখ, তবে এই গিরিজাশঙ্কর কোনো কথা হাওয়ায় ওড়ায় না, সে যা বলে তাই করে। আমার সাহস আর আমার নাস্তিকতা নিয়ে প্রশ্ন? দেখ সকলে, এই ভয়াল স্কন্ধকাটা দেবীর গায়ে পা তুলে দিয়েছি, আর কেউ করবি আমার নাস্তিকতা নিয়ে প্রশ্ন? এদিকে পালকির বাহকরা পালিয়ে গেছে বাইরে, আর ওদিকে দেরি হচ্ছে দেখে বন্ধুরা বলল গিরিজাকে, এবার এগোনো উচিত। গিরিজা পা নামিয়ে নিজের ধুতি কাচা সামলে নিল। তারপর দেবীর মূর্তির দিকে তাকিয়ে বলল, স্ত্রী তো স্ত্রী হয়, সে দেবী হোক বা মানবী, তাকে সর্বদা পুরুষের তলেই থাকতে হয়। তোকে আমি ডরাই না ছিন্নমস্তা। তুই যদি এমন স্কন্ধকাটা বিভীষিকা না হতি তো বলতাম আমার পোষা মেয়ে মানুষ হয়ে থাকবি চল। গিরিজার কথার মাঝে তার ওরই মধ্যে এক ভদ্রবন্ধু বলল, চলো ভাই, গিন্নি যে গলায় বরমালা দেবার জন্য অপেক্ষা করছে, আমাদের এগোতে হবে। গিরিজাকে একটু তেল মারতে তারই এক বন্ধু সদাময় দেবী মূর্তির কোষ্ঠী পাথরে কোদা স্তনের ওপর হাত বুলিয়ে বলল, আহা, এমন একটা দেহ মানুষের কেন হয় না এ? সবাই হাসতে শুরু করে এই রসিকতায়। তারা কেউ লক্ষ্য করে না এক কালো ছায়া পুঞ্জীভূত হচ্ছে ক্রমে, আর সেটি ওদের মাথার উপরে পাক খাচ্ছে অনবরত। গিরিজা চাতাল থেকে নেমে এসে পালকি আছে, বাহক নেই, সে রেগে চিৎকার করে। কেউ সাড়া না দিলে ওরা বাইরে বেরিয়ে আসে একে একে। 8 জনের মধ্যে যে একজন কম কম ফিরে আসে বাইরে, সেটা কেউই লক্ষ্য করে না। 130 জন বরযাত্রীর মধ্যে এসে একজন কম আছে, সেটা কেউই লক্ষ্য করে না। বাহকরা যখন ভেতরে ঢোকে পালকি আনতে যায়, তখন একটা চাপা গোঙানি শুনতে পেলেও তারা ভয়ে পালকি নিয়ে দ্রুত বেরিয়ে আসে। বিষয়টা তারা আর কাউকে জানায় না। গিরিজা ব্যস্ত ছিল তার বন্ধুদের প্রশংসা শুনতে। তার দিনটা আজ বড়ই ফুরফুরে। নতুন নারীর আগমন করতে চলেছে, তারপর এমন একটা কাণ্ড করে সে বড়ই খুশি ছিল। ওদিকে যেই বন্ধুটি দেবীর স্তনে হাত রেখে উচ্ছ্বাস করছিল, তার স্থান ততক্ষণে হয়েছে দহের দলদলের মতো পাকে। তার নাক মুখ দিয়ে তখন অনবরত ঢুকছে পাঁক। তার দম বন্ধ হয়ে আসার আগে সে দেখে এক ঘোর অন্ধকার ছায়া, যে কবন্তহীন। তার পাশেই দুটি নারী মূর্তি। বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন ছিন্নমস্তা রহস্য গল্পের পর্ব 2। আর এরকম যদি আপনারা আরও অনেক ভৌতিক বা রহস্যময় গল্প শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য নমস্কার।